গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো ভাবছেন সকাল সকাল একটা পার্সেল নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি গতকাল রাতে আমার এই পার্সেলটা এসেছে পার্পেল থেকে। অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম, তার জন্যে আগের দিন রাতে এসেছিল, তা আমি আর খুলিনি। তা ভাবলাম আপনাদের কাছে কিছুটা শেয়ার করি। পার্পেল থেকে এই টোনার দুটো আমি অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ডিট্যান উপটান টোনার, আর একটা হচ্ছে গ্রিন টি টোনার গুড ভাইসের। খুব ভালো, আপনারা ইউজ করতে পারেন, খুব কার্যকরী। আর ট্যানটাও না রিমুভ হয়। ডিট্যান যে উপটান টোনারটা আছে না, অনেকটা ট্যান রিমুভ হয়। রান্না বান্না করি তো ট্যান পড়ে যায়। তো চলুন, রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিলি পনির। চিলি পনির শুভঙ্কর আর সমুর খুব পছন্দ। তা চিলি পনিরটা আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। ওই কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে দিয়েছি সয়া সস। সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে, আর ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে তারপরে হচ্ছে ওই তেলটা গরম করতে দিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি একটাই দিয়েছি, দুটো ডিম দিইনি। এখন এখানকার ডিমগুলো না, মানে এমনি শপিং মলের যে ডিমগুলো অনেক বড় বড়, আর নর্মাল যে দোকানেরগুলো আছে না সেগুলো খুব ছোট ছোট। মলের থেকেই আমি ডিমগুলো নিয়ে আসি, কারণ ছোট ছোট ডিমগুলো হলে না শুভঙ্করকে যদি সেদ্ধ করে দিই ও খেতেই চায় না, বলে কি ছোট্ট ডিম একটা। তা চলুন, আমি পনির ভাজতে শুরু করে দিয়েছি। পনিরটা আমি একটা একটা করে দিচ্ছি ইচ্ছে করে, যাতে না লেগে যায়। তো দেখুন পনিরটা মোটামুটি দিয়ে দিয়েছি। আমি অল্পই প্রথমে দিই, তারপরে বেশি করে দিয়ে দিই। আর যেহেতু দুজন খাবে, শুভঙ্কর আর সমু, তো ওই বেশি পনির আমি বানাই না। আর আমি তো পনির খুব বেশি পছন্দ না, আর চিলি পনির আমার খুব বেশি ভালো লাগে না। তো চলুন, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আবার সেকেন্ডবার একটু বেশি করেই দিলাম। এই সেকেন্ডবারেই লাস্ট। জানেন তো, যখন কলকাতাতে থাকতাম শুভঙ্কর বলতো চিলি পনিরে আলু দেবে, সোয়াবিনে আলু দেবে, চিলি সোয়াবিন, সব কিছুতে কি আলু দিলে ভাল লাগে? আর সমুর একদম পছন্দ না আলু। ওই জন্য আজকে আমি ভেবেছি আলুই দেবো না, আলু ভাতে মেখে দেবো। কারণ আমার জন্য আমি বানিয়েছিলাম ডাল আর আলু ভাত, ওটাই আলু ভাতে ওকে দিয়ে দেবো, ওটাই ভালোবেসে খেয়ে নেবে। তো আমার এই দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। আর আমি পেঁয়াজ এবার দিয়ে দেবো। পেঁয়াজটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছি, কারণ পেঁয়াজ না সকালে আমার কাটতে একদম ভালো লাগে না, এত ঝাঁজ তো। আর এখনকার পেঁয়াজগুলো যেন বেশি ঝাঁজ লাগে, নতুন পেঁয়াজ উঠেছে ওর জন্যে মনে হয়। মাঝে যে গরমকালের একটু একটু পেঁয়াজগুলো একটু ঝাঁজ কম থাকে, এত পেঁয়াজ কাটি তাও যেন আমার চোখ জ্বলা কমে না। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তার আগে নুনটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন। আর জানেন তো আমি এখানে কতবার যে আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছে জানেন না, কারণ এত হাওয়া দিচ্ছে কি বলবো। এত হাওয়াতে আমার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। এবার ব্যালকনির দরজা দিয়েও রান্না করতে পারছি না, অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ মেশিন চালিয়েছি। এই দেখুন আমার আদা রসুন বাটাটা বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। আর কিছুদিন ধরে 2-3 দিন ধরে খুব হাওয়া দিচ্ছে, তো আমার পাটা একবার যদি আমি পা ধুই, পা গরমই হতে চাইছে না। আর আমার এমনি পা সহজে গরম হয় না, পাগুলো জানেন তো বরফ হয়ে গেছে, হয়তো হাওয়াতেও বরফ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর রোদ্দুরও উঠছে না, পুরো মেঘলা ওয়েদার। এরপরে আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ডার্ক সয়া সস, আর হচ্ছে দিয়ে দিচ্ছি গ্রিন সস আর টমেটো সস। আমার কাছে না ভিনিগারটা নেই, ফ্রিজটা খুলে দেখলাম ভিনিগারটা ফুরিয়ে গেছে। তারপর নর্মাল যে পাড়ার যে স্টোরগুলো হয় না, ওখানে গেছিলাম আনতে, ওরা আবার ভিনিগার এসব রাখে না, বলে বড় বড় মলেই পেয়ে যাবেন। তো আমি আর কষ্ট করে এতটা দূর যাব, আবার ভাবছি একটার জন্য, এটা ভাবলাম ভিনিগার ছাড়াই আজকে বানাই। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে ব্যাটারটা রেডি করেছিলাম পনিরের জন্য, ওখানে একটু ভিনিগারও দিয়ে দেবেন। আমার কাছে ভিনিগার ছিল না বলে আমি দিতে পারিনি, আর আপনাদের তাই বলে দিলাম। আর এখানেও কিন্তু ভিনিগার দেবেন, রান্নার এখানেও। তারপরে আমার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে জল দিলাম। কিন্তু জলটা কিন্তু শুধু জল দিলাম না, একটু কর্নফ্লাওয়ার গুলে তার মধ্যে আজিনা মটর দিয়ে ভালো করে
নাড়িয়ে তারপরে দিলাম জলটা বেশ গুলে, চায়না সল্ট যেটাকে বলে, আজিনামোটোরও বলে, চায়না সল্টও বলে। ওটা ভালো করে নাড়িয়ে নিই। আরেকটু দিয়ে দিলাম নুন, কারণ একটু নুনটা কম কম লাগছে। তো ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে, বেশ কালো কালো হয়ে গেছে। কালো কালো হলেই মনে হয় চিলি চিকেন বা চিলি সোয়াবিন বা চিলি পনির। আমাদের সমু আর আমার বর কিন্তু খুব চিলি পনির আর চিলি সোয়াবিন খেতে খুব ভালোবাসে। ওরা ভাবে কি এটাই যেন চিকেনের মতো লাগে। তা দেখুন আমার মশলাটা হয়ে যাওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি পনিরটা দিয়েছি। পনিরটা অনেকক্ষণ দিয়ে নাড়াবেন না, কারণ কেমন যেন নেতিয়ে যায়, আর ওরা নেতানো একদম ভালোবাসে না। তো দেখুন আমার হয়ে গেছে পনিরটা বানানো। এরপরে বানাবো টিফিনে ভাবছি কি বানাবো, যে পোহা বানাবো আজকে। কিছুদিন ধরে আমার না মার্সেল পেন হচ্ছে লেফট হ্যান্ডে, তো মার্সেল পেনটার জন্য আমি না রুটি বানাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো ভাবলাম আজকে পোহাই বানিয়ে দিই টিফিনে। প্রথমে বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বাদামটা আমার ভাজা থাকে, কিন্তু নতুন আনা হয়েছে বলে বাদামটা না ভাজা হয়নি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু শুকনো খোলায় ভাজলে বেশি টেস্ট লাগে। আমার তো খুব ভালো লাগে, আর আমার দেওর বা আমার বরেরও খুব ভালো লাগে। তারপরে তেল দিয়ে দিলাম, বাদামটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন তেলটা, পরিমাণটাও খুব বেশি দেবেন না, অল্প তেল দিলে হবে, কিন্তু চিড়েতে খুব তেল টানে, কিন্তু মিক্সড করতে করতে তেল বেরিয়ে আসে। তারপরে দিয়ে দেবেন জিরে আর হচ্ছে কালো সর্ষে, তার উপরে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল। তারপরে দিয়ে দেবেন কারি পাতা। কারি পাতা দিয়ে ভালো করে, কিন্তু জানেন তো কারি পাতাটা অনেকক্ষণ ধুয়ে রেখে দেবেন, কারণ কারি পাতা তেলের পরে দিলে না খুব ফোটে, সাবধানে থাকবেন। প্রথমবার যখন আমি পোহা বানিয়েছিলাম আমার খুব ছিটকে এসেছিল। তো আপনারা কারি পাতাটা অনেকক্ষণ আগে ধুয়ে নেড়ে রাখবেন, যাতে শুকনো, দেখুন এখনও কিন্তু ফুটছে, কিন্তু যখন জল অবস্থায় আগে দিয়ে দিলে না বেশি ফোটে, যদি একটু শুকিয়ে দিয়ে দিন তাহলে কম ফুটবে। দেখুন ভিডিওতে বোঝাই যাচ্ছে যে খুব ফুটছে, কিন্তু কিছু তো করার নেই, দিতে তো হবেই। এরপরে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা ভাবছেন এরকম, অ্যাকচুয়ালি সমুর মা বাবা যখন এসেছিল তখন চিনিটা না গুঁড়ো করে রেখে গেছিলো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য, ওই জন্য ওই চিনিটাই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমার মনে হচ্ছে না পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আগের দিন পেঁয়াজটা কম দিয়েছিলাম। তারপর সমু বলল যে বৌদি তুমি যখন পোহা বানাবে পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে, আমার খুব ভালো লাগে, তাই পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম একটু। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, পোহাতে পেঁয়াজ ছাড়াও করা যায়, যারা নিরামিষভাবে পেঁয়াজ খান না তাদের ক্ষেত্রে। তারপরে নুন দিয়ে দেবেন, পেঁয়াজটা যাতে একটু সেদ্ধ হয়। পেঁয়াজটা একটু নাড়িয়ে তারপরে হলুদ দিয়ে দেবেন। হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আমার কিছুদিন ধরে না আমার কড়াইটা খুব নড়ছে, কারণ কড়াইয়ের এক পাশটা না কেমন একটা বেঁকে গেছে, জানি না কেন কি করে, হয়তো আগের দিন আমার হাত থেকে পড়ে গেছিল, ওর জন্যে ভাবছি যে আজকে রান্নার পরে কড়াইটা ঠিক করে নেব, নিজেই পারবো। তারপরে দেখুন নাড়ান আমার বেশ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম, যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা। পোহা কিন্তু খুব ভালো শরীরের ক্ষেত্রে, আর খুব টেস্টি পোহা। আর কারি পাতা তো খুবই ভালো, কারণ কারি পাতা চোখের ক্ষেত্রে খুবই ভালো, কারণ শুভঙ্কর না একদম মাছ খায় না, ওর জন্য কারি পাতা দিই চোখে, ওর যেহেতু চশমা পড়ে চোখটাও ভালো থাকবে কারি পাতা। আর সমুহ সেম, মাছ ছোট মাছগুলো খুব বেশি ভালোবাসে না। তারপরে আমি পোহাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখার পরে শুকিয়ে গেছে, তারপরে এর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নেবেন, ভালো করে মিক্সড করবেন। দেখবেন মিক্সড করতে করতে কালার চলে আসবে, যেহেতু আগে হলুদ দিয়েছিলাম না ওর জন্যে। দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে না। তারপর একটু নুন দিয়ে দেবেন। আগের থেকে আমি নুন খুব বেশি দিই না, কারণ নুন বেশি হয়ে গেলে না খাওয়া যায় না। তো আজকের এই দুটো ভিডিও কেমন লাগলো, চিলি পনির আর পোহা, পারলে আপনারা বাড়িতে একটু বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে, আর চটজলদি রান্না হয়ে যায়, অনেক হ্যাপা করতে হয় না। তো আমার পোহা বানানো রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন
পুরো কমপ্লিট হয়। আর ওইদিকে দেখুন আমি ভাতও হচ্ছে বসিয়ে দিয়েছি, কারণ গরম ভাত খাবে বললো। আর এইদিকে আমি একটু লেবু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লেবুর পরিমাণ টক যদি বেশি ভালোবাসেন টক দিতে পারেন, কম ভালো লাগলে হাফ দিতে পারেন, সেটা আপনাদের অপশনাল। আর দেখুন লেবুটা হাফ লেবু, কি রস দেখুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার লেবুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হয়ে গেছে আমার পোহা বানানো কমপ্লিট। তো ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রান্না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।